হাই ফ্রেন্ডস, হ্যালো ব্রিয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং এসআই কত আবেদন হলো এবং কত আবেদনের পরে তোমরা মনে করছো যে তোমাদের কম্পিটিশনটা কীভাবে বেড়ে যেতে পারে বা কীভাবে তোমরা কম্পিটিশনে টিকে না থাকতে পারো, সেই চিন্তাটা তোমাদের মাথায় আসছে, সেই জন্য আপডেটটা নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু আজ অবধি দেওয়া হয়নি। তো অফিসিয়ালি আপডেট না থাকার কারণে কিন্তু তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা বিশ্বাস করতে পারো একটা জায়গা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, সেটা কিন্তু একটা নিউজ আসে ভেতর থেকে। তো সেই নিউজটা জেনেই আমরা জানাচ্ছি তোমাদেরকে। তো মোটামুটি কনস্টেবলের জন্য যেটা ফর্ম ফিল আপ হয়েছে, সেটা তোমাদের 10 লাখ মতো কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে। এবং যদি বলি তোমাদের এসআইয়ের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে, তো এসআইয়ের জন্য কিন্তু বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো তোমরা সেটা হয়তো অনেকে বিশ্বাস করতে না পারো, তো 11 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে। কারণ একটা বিষয়, সমস্ত রকম পরীক্ষার নোটিফিকেশন তুমি দেখতে পারবে প্রতি বছর না আসলেও কিন্তু এসআই এবং কনস্টেবলের জন্য প্রতি বছর নোটিফিকেশন আসছে। তো সেই কারণেই কিন্তু প্রচুর সংখ্যক ছেলেপিলে যারা কম্পিটিশনের জন্য খাটে, তারা কিন্তু পুলিশের চাকরিটাকে একটা পাখির চোখ বানিয়ে নিয়েছে বলতে পারো। তো পুলিশের চাকরিটাকে সেই হিসেবেই কিন্তু এত পরিমাণ ফর্ম ফিল আপ দেখা যাচ্ছে এতে। তো তোমাদেরকে এবার বলবো, এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই। কারণ তোমরা জানো, যেটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল, মাত্র 6,000 রিক্রুটমেন্ট ছিল। তো 6,000 রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছিলো প্রায় 22-23 লাখ, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছিল সেই সময়। তো এই ফর্ম ফিল আপের পরে তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা জেনে রাখো। কিন্তু 6,000 গ্রুপ ডিতে কিন্তু অনেকেই চাকরি পেয়েছে যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে গেছে। তো তোমরা এর মধ্যে কি করবে, তোমাদেরকে আমি সঠিক একটা বুক লিস্ট দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদেরকে বলবো, তোমরা মূলত একটা যে কোনো সাধারণ জিকে ম্যানুয়াল বুক নিয়ে নেবে। তো সেটা তরুণ গোয়েল হতে পারে, লুসেন্ট হতে পারে, এবং এগুলোর বাংলা ভার্সানও আজকাল পাওয়া যায়, সেগুলো হতে পারে। এছাড়াও তোমরা বাংলার জন্য তপতি, তুলসী এদের পাবলিশার্সের বাংলা যে ম্যানুয়াল জিকে বুকগুলো হয়, সব সাবজেক্ট থাকে, সেই বইগুলো পড়ো। এবং তোমরা ম্যাথের জন্য বিশেষ করে আর.এস. আগরওয়াল, এছাড়া বিভিন্ন প্র্যাকটিস সেট, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো প্র্যাকটিস সেট হয়, তোমাদেরকে বলবো না যে রেলের মতো প্র্যাকটিস সেট করতে হবে। তোমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো প্র্যাকটিস সেট, সেটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং তোমরা রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়ালের বইটা করতে পারো। এবং প্র্যাকটিস সেট যেটা টোটালি, যেখানে জিকে, ম্যাথ, তারপরে তোমার রিজনিং এবং ইংলিশ থাকবে, সেই প্র্যাকটিস সেটগুলো করো। এবং তোমরা কি করবে, তোমরা প্র্যাকটিস সেট করার সাথে সাথে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এক একটা দিনে শেষ করো, বা এক একটা টাইম নিজেকে নাও। তো সেই টাইমগুলো নিয়ে তোমরা কিভাবে আত্মবিশ্বাস বাড়াবে সেটাই বলছি। তো তোমরা কি করবে, সেই চ্যাপ্টারগুলোকে শেষ করো এবং তারপর থেকে সেখানকার এমসিকিউগুলোকে সলভ করো। তো সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বিভিন্ন বই আছে, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, যদি তোমাদের জানতে ইচ্ছে থাকে কোন কোন প্র্যাকটিস বুকগুলো তোমরা করতে পারো। এবং তোমাদেরকে বলবো, পাশ করার জন্য অবশ্যই ফিজিক্যাল এফিসিয়েন্সি যেটা দরকার, সেটার জন্য কিন্তু রেগুলারিটি মাঠে যাও বা প্র্যাকটিস করতে থাকো। এতে কিন্তু তোমাদের পরবর্তীতে যখন তোমাদের ডেট দেবে পিএমটি, পিইটি, তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং এই পরীক্ষাটা কিন্তু ভোটের পরেই হবে, তো যথেষ্ট সময় আছে তোমাদের কাছে। তো সেই সময়ে তোমরা অবশ্যই প্রিলিমিনারি প্রথমে পাস করার জন্য একটা যথেষ্ট সময় বলতে পারি। তো সেই সময়টাই তোমরা প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নাও। এবং এইভাবেই তোমরা নিজেদেরকে তৈরি করো এমনভাবে যে তোমার সিটটা যেন অবশ্যই তোমার জন্যই থাকে। তো তোমরা কোনোভাবে চিন্তা করবে না, কারণ এটা কোনো ব্যাপারই না। ফর্ম ফিল আপ কত হলো, এটা অনেক সময় অনেক ফর্ম ফিল আপই হয়, কিন্তু সেটা কিন্তু সঠিক পরিমাণ যারা পরিশ্রম করে, তো তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদের জন্য আমরা ক্লাস, যেটা আমাদের অনলাইনে চলছে, যেটা আমাদের আগের বার যেখান থেকে আমাদের 5 থেকে 6 জন কনস্টেবলের সিলেক্টেড হয়েছে, তো সেখানে আমরা কিন্তু একটা অনলাইনে নোট প্রোভাইড করি, এবং অনলাইনে আমরা ক্লাস করাচ্ছি। তো সেই ক্লাসে জয়েন হতে পারো, এবং আমরা ইউটিউবেও ক্লাস আনবো। তো সেখানে জয়েন হতে চাইলে আমাদের যেটা অনলাইনে ক্লাস চলছে, সেটাতে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে একটা নাম্বারে রেজিস্টার করতে হবে। তো সেখানে তোমরা কল করলে বা এসএমএস করলেই তোমাদের রেজিস্টারটা হয়ে যাবে। তো তারপর তোমরা সেখানে একটা ফিজের ভিত্তিতে, কারণ স্বল্প পরিমাণ ফিজ, খুবই স্বল্প এখনকার দিন হিসেবে, তো সেই ফিজে তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তোমরা বলবো অবশ্যই নিজেদের বাড়িতে পড়াশোনা করতে পারো, সেটা সবথেকে ভালো। বাড়িতে তোমরা নির্দিষ্ট বই এবং চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আসছে, যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, পড়াশোনা করো। এবং এই ফর্ম ফিল আপ নিয়ে তো চিন্তার কিছু নেই, যেভাবে পড়াশোনা করে যাচ্ছ সেভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এইভাবেই চ্যানেলটার পাশে থাকো, এবং তোমাদের জন্য চ্যানেলটা যতদূর গ্রোথ করেছে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।